আমরা এই মুহূর্তে অবস্থান করছি মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়াতে। পুত্রজায়া প্রশাসনিক রাজধানী, এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আসিয়ান সম্মেলন মেবি চলছে আর কি 2025 মালয়েশিয়ায়। এই প্রথম মালয়েশিয়া এসে আমি একটা বিলবোর্ডে তাদের প্রেসিডেন্ট নাকি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেবের ছবি দেখলাম। এর আগে তাদের কোনো নেতার ছবি কোথাও আমি দেখিনি। সুন্দর একটা বাগানের মতো করে এখানে সাজানো হয়েছে, আর মাঝখানে বড় একটা স্ট্যান্ডের মধ্যে তাদের বিশাল একটা পতাকা লাগানো হয়েছে, মালয়েশিয়ার পতাকা। মালয়েশিয়ার সর্বত্রই আমি দেখলাম, বিশেষ করে কুয়ালালামপুরে কোথায় যেন একটা ঐতিহ্যের ছাপ। পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষের আচার ব্যবহার সবকিছু এত সুন্দর, এত মনোরম, চলাফেরা, রাস্তাঘাট সবকিছু। আর ওই পাশে সুন্দর একটা মসজিদ, পুত্রজায়া গ্র্যান্ড মস্ক, পুত্রজায়া মস্ক বা মসজিদ পুত্রা বলে এটাকে। আর এই যে বিশাল একটা গ্রাউন্ড, বিশাল গ্রাউন্ডের চতুর্পাশে বাগান বিলাস, বিভিন্ন রকমের বাগান বিলাসের গাছ দিয়ে সাজানো হয়েছে। আমি মালয়েশিয়ায় দেখেছি অনেক জায়গায় এই বাগান বিলাসকে এইভাবে রেখে দেওয়ার জন্য, রেখে দিতে। এই যে এগুলো বাগান বিলাস। মালয়েশিয়ানরা বাগান বিলাস এত পছন্দ করে কেন আমি জানি না, তবে হ্যাঁ, এটা বৃষ্টিপাত প্রবণ এরিয়া, আর বৃষ্টিপাত প্রবণ এরিয়ায় বাগান বিলাসটা খুব ভালো হয়। শ্রীলঙ্কা এবং মালদ্বীপে আমরা যেটা ট্রাভেল ফেস করেছি, তাদের স্থানীয় যে ভাষা, তাদের ভাষার যে অ্যালফাবেটগুলো খুবই কঠিন। কিন্তু মালয়েশিয়ায় আমরা এসে যেটা দেখেছি, তারা মালয়েশিয়ান ভাষার যে অ্যালফাবেট, মেবি ইংলিশ, তাদের আর কোনো অ্যালফাবেট আমার চোখে পড়েনি। ইংরেজিতে সব কিছু লেখা। তো তারা তাদের লেখা লিখলেও ইংরেজিতে যেহেতু লিখে, এবং নিচেই সব লেখার নিচেই ইংরেজিতে আবার ইংরেজি ভাষায় আবার এটাকে অনুবাদ করে দেওয়া হয়। সো এটা বুঝতে আমাদের অসুবিধা হয় না। আমি যদি এই গ্র্যান্ড মস্কে ওইদিকে যাই, দেখি কি হয়। এখানে আবার গাড়িগুলো আসতে যাচ্ছে, এই এলাকার গাড়ি আবার খুব দ্রুত আসা যাওয়া করে, দেখে পার হতে হয়। দেখেন, একটার পর একটা শুধু আসছে। তো যাক, আমি একটু ফাঁক পেলে আর কি পার হব। আর এখানে মালয়েশিয়ানের পাশাপাশি প্রচুর পর্যটক এসে ভিড় করেছেন। আমরা সামনে গেলেই দেখতে পাবো পর্যটকের সংখ্যা অনেক। তবে পর্যটক মালয়েশিয়ান অনেককে দেখেছি, কিন্তু আমাদের দেশের যেটা কমন চিত্র, সচিবালয়ের আশপাশে বা সংসদ ভবনের আশপাশে বা যেখানেই যান না কেন, মানে দালালের দৌরাত্ম্য এখানে নাই। সবাই যার যার মতো করে পথ চলছে, সবাই যার যার মতো করে দেখছে, হ্যাঁ, চলছে ফিরছে। আর
অনেক পর্যটক এখানে এসে ভিড় করেছেন। কেউ বসে আছেন। তো এখানে কোরিয়ান, জাপানিজ, চায়না মানুষ অনেক বেশি। ওয়াও, এখানে আবার জুতো খুলে প্রবেশ করতে হবে, জুতো না খুলে প্রবেশ করা যাবে না। তো আমরা একসময় জুতো খুলেই প্রবেশ করব। এর আগে কি করা যায়, আশপাশ একটু ঘুরে দেখা যায়। তো মালয়েশিয়া কুয়ালালামপুর ভ্রমণের একেবারে শেষ পর্যায়ে আমরা এই যে পুত্রাজায়া গ্র্যান্ড মস্কের সামনে দাঁড়িয়ে আছি। আমার সাথে আছেন খন্দকার কয়সর। হ্যাঁ স্যার, আপনার কেমন লাগছে এখানে এসে বলেন? আসলে মালয়েশিয়া শহরটাই সব সাজানো গুছানো। মালয়েশিয়ার যে কুয়ালালামপুর শহরটা সাজানো গুছানো এবং সুন্দর। এবং এই জায়গাটা আসলে পুত্রজায়াটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর জায়গা। এই জায়গায় আসলে পুত্রজায়া মসজিদ রয়েছে, এটা আমার পিছনেই পার্লামেন্ট আছে। আমার ঠিক সামনে আমরা পার্লামেন্ট দেখতে পাচ্ছি। এখানে অনেক দেশের ফ্ল্যাগ উঠতেছে, প্লাস পার্লামেন্টারি ভবন অনেকগুলোই রয়েছে। পার্লামেন্টের আশপাশে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন ভবন রয়েছে। এখানে আসলে সুন্দর এবং মনোমুগ্ধকর একটা জায়গা, বেশ ভালো লাগছে। আর পর্যটক বলেন, এরপরে তাদের দেশের মানুষ বলেন, সবাই আমার কাছে মনে হচ্ছে ভদ্র, নম্র, সবাই অনেক পলাইট, খুবই হেল্পফুল। যখন যার কাছে যেরকম আমরা হেল্প চেয়েছি তারা খুব স্বতঃস্ফূর্তভাবেই আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়ে, পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে। ধন্যবাদ। হ্যাঁ, কুয়ালালামপুরে আবার অনেক বাঙালি আছেন, অনেক বাঙালি। একজন ড্রাইভার বলেছেন যে এখানে একটা মিনি ঢাকা, এটা মিনি ঢাকা। এবং কি বলবো, এখানে কি বলে, ভেরিয়াস কাইন্ড অফ জবের সাথে তারা যুক্ত বাঙালিরা। এখানে আমি দেখেছি অনেক শপিং মল, রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় ছোট বড় অনেক চাকুরিতেই আমাদের বাঙালি ভাই এরা কর্মরত আছেন। ঠিক আছে, ট্রাভেলার্স মার্ট মসজিদের পাশেই আছে কিছু খাবারের দোকান। হ্যাঁ, এখানে লোকজন আসছে, লোকজন যাচ্ছে, মহিলারাও আসছেন। হ্যাঁ, মহিলারাও তাদের এই গ্র্যান্ড মস্ক দেখার জন্য তারা ভিড় করেছেন। আমি এই পাশটা থেকে যদি দেখি, নিচতলায়ও কিছু একটা আছে আর কি। আর এইদিকে ওইদিকে বলুন, জুতো খুলে কিন্তু প্রবেশ করা যাচ্ছে। জুতো খুলে আবার এখানে মহিলারা বিশেষ করে হিজাব লাগিয়ে প্রবেশ করতে হয়। দেখুন, মহিলারা, পুরুষরাও মেবি হিজাব লাগিয়ে প্রবেশ করেন। হিজাব ছাড়া, এই যে লাল কাপড় ছাড়া একজন আছেন, সবাই মোটামুটি এরকম লাল কাপড় পরে হিজাব পরে প্রবেশ করেন। ঠিক আছে, এই কাপড়টা প্রোভাইড করা হয় ঢোকার জন্য। মসজিদ পুত্রা মস্ক, পুত্রাজায়া, মালয়েশিয়া। সিকিউরিটি গার্ড আছেন। হ্যাঁ, অনেকে ছবি তুলতে ব্যস্ত। আমরা যতই দেখছি এটা খুবই ভালো লাগছে। আমরা ওইদিকে যাই, ওইদিকে যেয়ে দেখব। এখানে হয়তো আমাদের দেশের মতো, ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মতো একটা মিল আছে। মসজিদের সামনে যেরকম আতর
টুপি, হ্যাঁ, মধু ইত্যাদি অনেক দোকান পাওয়া যায়। ঠিক এখানেও এই দেখেন মসজিদে সামনেই বিভিন্ন প্রকার হিজাব, পাঞ্জাবি এগুলার দোকান দেখা যাচ্ছে। তো অসাধারণ এই প্লেসটাতে এসে মানে সবারই ভালো লাগবে, আমারও ভালো লাগছে। তো যাই হোক, আমি এই পুত্রজায়া থেকে আমার ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো এটা আমাকে জানাবেন আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।